আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশের ডাক, তার একটি খবর নিয়ে চলে এসেছি। তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশেই থাকবেন। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার 18 জুলাই ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ আহ্বান করা হয়েছে। মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের আয়োজনে এদিন বিকেল 3টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আজ বুধবার 17 জুলাই দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এই ঘোষণা দেন। সমাবেশের বিস্তারিত তুলে ধরে সংবাদ সম্মেলনে সাবেক নৌ পরিবহন মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক শাহজাহান খান বলেন, কোটা বিরোধী আন্দোলনের আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার মূলে আঘাত প্রতিহত করা এবং হত্যা, নাশকতা, অরাজকতা, অগ্নিসংযোগ প্রতিহত করার লক্ষ্যে স্বাধীনতার পক্ষের সব শ্রেণী পেশার জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের প্রতিহত করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেল 3টায় মুক্তিযোদ্ধা শ্রমিক কর্মচারী পেশাজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান, শ্রমিক, কর্মচারী, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের চেতনাধারী জনগণের এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম মোজাম্মেল হক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান ও অন্যান্য মুক্তিযোদ্ধা এবং শ্রমিক কর্মচারী নেতারা। সমাবেশের দল মত নির্বিশেষে সবাইকে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। লিখিত বক্তব্যে শাহজাহান খান বলেন, সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ অন্যান্য কোটা বাতিল, পরবর্তীতে কোটা সংস্কারের দাবিতে মুক্তিযোদ্ধারা বেশ কয়েকদিন যাবৎ নানা কর্মসূচি পালন করছে। এই আন্দোলন করতে গিয়ে তারা রাস্তা অবরোধ, যান চলাচলের বিঘ্ন সৃষ্টি, তথাকথিত বাংলা ব্লকেট নামে কর্মসূচি পালন করে জনগণকে জিম্মি করা সহ জনদুর্ভোগ বাড়াচ্ছে, দেশের মানুষের জনজীবন বিপন্ন করে তুলছে। তিনি বলেন, তারা স্বাধীনতা সংগ্রামের সময় সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উচ্চারিত স্লোগান তুমি কে আমি কে, বাঙালি বাঙালি স্লোগানকে বিকৃতি করে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান দিয়ে স্বাধীনতা সংগ্রামকে কটাক্ষ করেছে। শাহজাহান খান আরও বলেন, 2018 সালে কোটা বাতিল দাবিতে পরিচালিত আন্দোলনের সময় তারা প্লাকার্ড করেছিল আমি রাজাকার, আমার পিতা শেখ মুজিব। বীর মুক্তিযোদ্ধা ও বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা বিস্মিত হই এই ভেবে যে 30 লক্ষ শহীদের রক্ত ও 2 লক্ষাধিক মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে যারা নিজেদের রাজাকার বলতে গৌরববোধ করে, তারা কি বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে, নাকি সরকারকে বিপদে ফেলার জন্য একটি বিশেষ মহলের নীল নকশা বাস্তবায়নে কাজ করছে। সে সময় তিনি আরও বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায়ের ওপর 4 সপ্তাহের স্থিতাদেশ দিয়েছে আপিল বিভাগ। আপিল বিভাগের এই আবেদনের পরে হাইকোর্ট বিভাগের রায়ের কোনো কার্যকারিতা বর্তমানে নেই। তারপরেও শিক্ষার্থীদের আন্দোলন চলমান থাকায় যৌক্তিকতা নেই। এই আন্দোলনের ওপর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতা বিরোধী অপশক্তির ভর করেছে। শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করছে প্রশ্ন করে শাহজাহান খান বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে। এরপরও আন্দোলন চলমান থাকা প্রমাণ করে রাজনৈতিক হীন উদ্দেশ্যে হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল ওই আন্দোলনকে উস্কানি দিচ্ছে। শিক্ষার্থীরা এই আন্দোলন চলমান রাখায় সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে, জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। জনগণ এই আন্দোলনের কাছে জিম্মি হয়ে পড়লে তরুণ শিক্ষার্থীদের ওপর তারা আস্থাহীন হয়ে পড়বে। একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি না কোমলমতি সব শিক্ষার্থী দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনাকে অপেক্ষা করতে চায়। যারা শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারাই আন্দোলনের নির্দেশনাকে অপেক্ষা করে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে, যা অবৈধ ও বেআইনি। বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান বলেন, গত 2 দিন আন্দোলনরত শিক্ষার্থীদের নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা দেখেছি। তারা বিভিন্ন ছাত্রাবাসে হামলা করে অনেক কক্ষ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে, ছাত্র শিক্ষককে পিটিয়ে আহত করেছে, নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশের সঙ্গে সংঘর্ষ লিপ্ত হয়েছে। গতকাল শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন অনুপ্রবেশকারী ছাত্রদল ছাত্র শিবিরের ইন্ধনে 6 জন নিহত হয়েছে, যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে। তারা শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস আন্দোলনে পরিণত করেছে। আমরা মনে করি কোমলমতি ছাত্রদের কাঁধে ভর দিয়ে জাতীয় আন্তর্জাতিক কুচক্রী মহল সক্রিয় হয়ে উঠেছে।
অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে অগ্রসরমান, বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা সহ সার্বিক পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের কোনো অপমান বাঙালি জাতি সহ্য করবে না। বাঙালি জাতি বাংলাদেশের স্বাধীনতার পরাজিত অপশক্তির কোনো প্রকার অপতৎপরতা ও আস্ফালন মেনে নেবে না। একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন মানুষও বেঁচে থাকতে শেষ রক্তবিন্দু দিয়ে স্বাধীনতার পরাজিত অপশক্তির অপতৎপরতা প্রতিরোধ করবে। জাতির পিতা বঙ্গবন্ধু আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করব। কোমলমতি ছাত্রছাত্রীদের দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থা রেখে ঘরে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, মনে রাখতে হবে, একটি বিশেষ মহল এই আন্দোলনের উপর ভর করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। তাদের অসৎ উদ্দেশ্য যেন সফল না হয়। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।